অধ্যক্ষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, তার সাথে একটু কথা বলি। স্যার, এই ধরনের আয়োজন প্রতি বছর করার ইচ্ছা রয়েছে কিনা? আজকের অনুষ্ঠানের আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের সহসভাপতি মহোদয়। আমি স্যারকে সালাম জানাই। ব্যস্ততার মাঝে এসে স্কুলে আজকে সময় দিয়েছেন। বাচ্চারা অনুপ্রাণিত হয় আসলে, অফিসাররা যদি আসেন, এসে যদি তাদের সময় দেন, তাহলে ওদের মধ্যে সেই স্পিরিট, স্ট্যামিনাটা জাগে। তো আজকে যারা এখানে আছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে আমি বলছি যে আসলে বিগত দিন থেকে আমরা বেশ কয়েক বছর হলোই আমরা এই বার্ষিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে আসছি। এবার বছরের শুরুতে আমাদের ক্রিকেট টুর্নামেন্টও হয়ে গেছে, নবম শ্রেণী চ্যাম্পিয়ন ছিল। তো আমরা চেষ্টা করি যে আমরা নিজেরাও স্টুডেন্ট ছিলাম, আমরা আসলে বুঝি স্টুডেন্টদের ডিমান্ডটা কি আসলে। তো পড়াশোনায় যদি শুধু চাপ দেওয়া হয়, প্রেশার দেওয়া হয়, তাহলে পরিবেশটা একঘেয়েমি হয়ে যায়। হয়তো জোর জবরদস্তি পড়ে, কিন্তু মানসিক দেখা যায় যে একটা সবসময় চাপ, একটা সবসময় প্রেশারে ওরা থাকে। তো আমরা সেই চাপ থেকে বের করে আনার জন্য, একঘেয়েমি একটা পরিবেশ দূর করার জন্য আমরা বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করে থাকি স্কুলে। যখন পড়াশোনার সময় সিরিয়াস পড়াশোনা, পরীক্ষার সময় সিরিয়াসলি পরীক্ষা অ্যাটেন্ড করা, আবার খেলাধুলা দিয়ে ওদের মধ্যে এই যে এনার্জিটা ওদের মধ্যে গ্রো আপ করানো, যে না, পড়াশোনার পাশাপাশি আমাদের অনেক কার্যক্রমে আমরা ইনভলভমেন্ট হচ্ছি। তো আশা করি আমরা, আমাদের যারা অথরিটি আছেন, পুলিশ সুপার মহোদয় আমাদের হচ্ছেন সভাপতি মহোদয়, আমাদের অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ মহোদয় হচ্ছে আমাদের সহসভাপতি মহোদয়, আমাদের অথরিটি আমাদের ব্যাপক সাপোর্ট করেন সবকিছুতেই, ইতিবাচক সবসময়। এই জন্য আমরা আরো শক্তি পাই, আমরা আরো তাড়না পাই যে একটা এমন কিছু করার জন্য যেন বাচ্চারা নিজেদেরকে আরো স্পিরিটেড করতে পারে। তো ভবিষ্যতেও আশা করি এই ধারা অব্যাহত থাকবে, এবং যে তরুণ সমাজকে গড়ে তুলতে হয়, শুধু লেখাপড়া না, বিভিন্ন ধরনের গুণাবলী ওদের ভিতরে নিয়ে আসার প্রয়োজন হয়। যেমন আমরা আরো চিত্রাঙ্কন, ডিবেট, এবার আমরা বিতর্ক প্রতিযোগিতায় জেলায় চ্যাম্পিয়ন ছিলাম, ড্রয়িং প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা সহ নানান ধরনের প্রোগ্রামে ওরা পার্টিসিপেট করছে। তাইলে ওদের মধ্যে ডাইভার্সিফাইড গুণাবলীগুলা আসছে। তো বর্তমান ইয়াং জেনারেশন আমরা জানি যে মোবাইল আসক্ত। তো মোবাইল যদি আসক্ত থাকে, তাহলে দেখা যায় পড়াশোনার প্রতি ওদের যে কনসেন্ট্রেশনটা কমে যায়। তা আমরা ওদেরকে মোবাইল থেকে বের করে আনার জন্য খেলাধুলায় ব্যস্ত রাখি সবসময়, যেন আপনারা জানেন যে আমাদের রেজাল্টও ভালো বিগত দিনগুলোয়, এবং বিগত 7 বছরে পিইসি, জেসি, এসএসসি তে কোনো ফেল নাই আমাদের প্রতিষ্ঠানের। তো এই ভালো ফলাফলের পিছনে এই খেলাধুলাগুলা বা এই ধরনের কার্যক্রমগুলা ব্যাপক ইতিবাচক ভূমিকা পালন করে। আমাদের অথরিটির সাপোর্ট থাকবে আমাদের সাথে, এবং আমরা ভবিষ্যতে স্টুডেন্টদের আরো নিজেদেরকে মেলে ধরার আরো আমরা প্ল্যাটফর্ম ওদের জন্য আমরা তৈরি করে দেবো। ধন্যবাদ। শেষে একটা কোশ্চেন করে রাখি স্যার, চমৎকার একটা ক্যাম্পাস পেয়েছেন, এত সুন্দর মাঠ আমার জানার মতে কোনো প্রতিষ্ঠানেরই কিন্তু নাই। সেই ক্যাম্পাস থেকে অন্যান্য যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আপনারা আপনাদের শিক্ষার্থীদের সাপ্লাই দিচ্ছেন, ক্রীড়া ক্ষেত্রে জেলা পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে আগামীতে আপনাদের এখান থেকে সাপ্লাই পাবো কিনা, বা সেই আশ্বস্ত করার কোনো সুযোগ রয়েছে কিনা? আমি আপনাদের আপনি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় অবতারণা করেছেন, এবং আমি গর্বের সাথে বলতে চাই যে ইতোমধ্যে আমাদের কিন্তু স্টুডেন্ট বিকেএসপি তে চান্স পেয়েছে, আপনি নিজেও জানেন। আশফি, সে টেনিসে চান্স পেয়েছে, ফুটবলে চান্স পেয়েছে। তাহলে আমরা কিন্তু ইতোমধ্যে সেই পরিকল্পনা নিয়েই অগ্রসর হচ্ছি। শুধু জেলা পর্যায়ে না, আমরা ন্যাশনাল লেভেলেও যাতে আমাদের প্রতিনিধি থাকে সেই পরিকল্পনা কিন্তু আমাদের মধ্যে আছে। শুধু আমাদের স্কুলে না, আমাদের বাচ্চারা যেমন জেলা স্টেডিয়াম আছে, জেলা ক্রীড়া সংস্থা আছে, তাদের সাথে আমরা ইনভলভ করাই দিই, বিভিন্ন ক্রিকেট থেকে শুরু করে ফুটবল, হ্যান্ডবল, ভলিবল। তো আমরা ইনভলভ করাই যেন আমাদের স্টুডেন্ট থেকে জেলা পর্যায়ে যদি প্রতিনিধিত্ব করে, এটা আমাদের জন্য আরো একটা গর্বের বিষয় হয়ে দাঁড়াবে। ধন্যবাদ।